আজ গন্তব্য ছিল হুগলি জেলার দেবানন্দপুর। আমরা কম বেশি সবাই জানি অমর কথা সাহিত্যিক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক ভিটে এখানে। এর ভেতরে সেই দিন দুপুরবেলায় আমি গিয়ে পৌঁছেছিলাম। শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তি এখানে আবক্ষ মূর্তি রয়েছে, কিন্তু কোথাও একটা দাঁড়িয়ে মনে হয়েছে বাড়িটিতে রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। যদিও জঙ্গল দেখলাম, তার কারণ প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে এই সময়টা, ফলে চারপাশটা কিন্তু প্রচুর পরিমাণে জঙ্গলে ভর্তি হয়ে গেছে। কিন্তু কোথাও একটা মনে হয়েছে যে অবশ্যই রক্ষণাবেক্ষণের একটা অভাব আছে, বা কোনো একজন কেয়ারটেকার বা গাইডের কিন্তু এখানে প্রয়োজন, যে কিনা সমস্ত জিনিসগুলো ব্যাখ্যা করতে পারবে। সাধারণ মানুষ আজও প্রচুর পরিমাণে এখানে যান, গিয়ে ঘুরে আসেন। ঘরগুলো খালি পড়ে রয়েছে এবং ভেতরটায় দেখার চেষ্টা করলাম, সেই অর্থে কিছুই কিন্তু নেই। শ্রীকান্ত দেবদাস এইসব কালজয়ী উপন্যাসের লেখক। নতুন করে তার লেখক পরিচিতি নিয়ে কিছু বলার নেই বা দৃষ্টতা নেই আমার। এটি ওনার পৈতৃক ভিটে। তারপর যেখানে আমরা গেলাম, প্যারি পণ্ডিতের পাঠশালা। আশা করি সবারই কম বেশি মনে আছে। শ্রীকান্ত বা দেবদাসে উল্লেখিত সেই বিখ্যাত পাঠশালাই হলো প্যারীচরণ বন্দ্যোপাধ্যায়ের পাঠশালা। সেই সব গল্পের শ্রীকান্ত বা রাজলক্ষ্মী বা পার্বতীর মতো মানব চরিত্ররাও একদিন এই পাঠশালার দালানে হেঁটে বেরিয়েছে। আজ এই পাঠশালার ছাদ শূন্য, দরজা খোলা এবং কুলুঙ্গিতে আজ আর প্রদীপ জ্বলে না। ওরা পৃথিবীর মাটি থেকে হারিয়ে গেছে, শ্রীকান্ত, দেবদাস, রাজলক্ষ্মী, পার্বতীরা। কিন্তু মানুষের মনে এখনো জেগে আছে দেবদাস, লালু, শ্রীকান্ত, ঠ্যাঙাড়ে সর্দার এর মতো চরিত্রগুলি। এর ঠিক পাশ দিয়েই বয়ে গেছে সরস্বতী নদী। এই নদী আজ তার বার্ধক্যে উপনীত। কচুরিপানার জড়ায় জরাজীর্ণ। আপনারা চাইলেই আসতে পারেন, তবে দিনের বেলায় আসবেন, শীতের সময় আসবেন বা বর্ষার সময় আসুন, প্রকৃতির সাথে একাত্ম হতে পারবেন। প্রতিবেদনটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন।